শুভ সকাল সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো ভিডিওটা নিয়ে চলে এসেছি, আর অনেকটা লেট হয়ে যাচ্ছে আমার ভিডিও দিতে, তো মানিয়ে গুছে একটু দেখে নিও, সর্বপ্রথম বলেই নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ অবস্থাটা, তো সকাল সকাল উঠেই গ্যাস দিতে হচ্ছে এরম করে, কারণ বলতে হয় 3 বেলায় গ্যাস দিতে হয় বাস্তিটার। তো আমরা আজকে বাড়িতে চলে আসবো। বললামই তো কালকের ব্লগে যে টিকিট করা হয়ে গেছে, একদম বেরিয়ে যাব একটু পরেই আর কি। তো ট্রেন ছিল আমার পাক্কা 3টেতে হাওড়া থেকে। তো এখান থেকে হাওড়াতে বেরোবো, তার আগে একটু বাজারে বেরোবো। তো এখানে ভাইয়ের সাথে একটু মানে অন্যরকম ওই ডাক্তার দেখানোর পরামর্শ নিচ্ছিল আর কি, রুম টুম একসাথে মনে করে থাকা হয়েছিল না। হ্যাঁ এটা কি টুকটুকি? টুকটুকি এটা? হ্যাঁ এটা কি টুকটুকি? এই যে না তোলো তুলে নিয়ে এই মনু মনু একবার ঝাইরা পরিষ্কার করে বিছাও, তাহলে পরে কি হতো, কালকে তো সরকারি হয়েছে না সব সরকারি রাখলাম। টুকটুকি তুমি কি খাইছো? কি খাইছো তুমি? কি খাইছো? মা ছুচা দেখায় গো, ছুচা দেখায় গো। হ্যাঁ ছুচা দেখো। ওই ইনহেলার বের করছে। সকাল তারপরে একটু বাজারে চলে আসলাম, মানে টুকিটাকি কিছু নেওয়া ছিল নিয়ে এখন সোজা চলে যাব রুমে, মানে হাওড়াতে নারায়ণা এখানে যে রুমটা নিয়ে আসি ওই রুমে। হ্যাঁ লবণ লবণ দাও। টুকটুকি আঙুল খায় আঙুল, ওটা শেষ। চোজা ভয় পাইলাম যে যদি গলায় লাগে। এখন দাঁত হয়েছে, বাস এনে দিছি, বাস বাস করবি ঠিক আছে? ওই 2টা দাঁত ঘষে চকচকা রাখবি। হ্যাঁ কিন্তু ওখানে যে গলিটা দিয়ে ঢুকতে হবে 120 মিটার বলতে আপনি কোথায় আছেন? ওই মোড়টাতে, টার্নিংটাতে? হায়দ্রাবাদ থেকে মেন রোডটা থেকে ঢুকেছেন তো ভিতর দিকে পাঞ্জাবি পাড়াতে। ঠিক আছে বলো মানুষদের বাড়ি যেই কাজের জন্য আসা হয়েছিল সেই কাজ তো আর হলো না, কিন্তু তাও ভাই আর ভাইয়ের বউকে রেখে গেলাম, জানি না কতদূর কি করতে পারবো। তো সবটা এখন ওদের সামলে নিতে হবে একা একা। আর আমরা চলে যাচ্ছি, সরি হাওড়া না, আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে। তো এখান থেকে এখন ওলাতে করে চলে যাচ্ছি ওই শিয়ালদা স্টেশনে, ওখান থেকেই 3টেতে ট্রেন। আর এখানে ডাক্তার বললো যে মানে প্রাইভেটে আমরা ডাক্তার দেখাবো, দেখিয়ে কতদূর কি ভালো হয় ওই বুঝে একদম মানে সর্দি কাশি জ্বর এই সমস্ত কমিয়ে সুস্থ হয়ে গেলে তারপর অপারেশনটা করানো হবে। তো আমরা এখান থেকে চলে আসছি। আর আসার পর তারপরে তো ফোনে 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 যোগাযোগ থাকবেই। তো বাড়ি থেকে সরি যাই হোক বাড়ি মনে করো, ওটা একটা বাড়ি মনে করে ছিলাম আর কি, যে রুমটা ভাড়া নেওয়া হয়েছিল। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম 1টাতে। ওলাকে ফোন করা হয়েছে, তো আসতে একটু লেট হয়েছিল। তারপরে এখন সোজা চলে যাচ্ছি শিয়ালদাতে। তো প্রচুর জার্নি হলো এই কয়েকদিন, মানে দাদা ওখানে তো ছিলাম, থাকার পর যখন বেরিয়ে এসেছি আসার পর মানে আপ ডাউন এরকম করে প্রচুর খুব জার্নি হয়ে যাচ্ছিলো, বারবার যাওয়া আসা এত দূরে গাড়িতে মনে করার। গাড়িতে আমি সত্যি কথা বলতে খুব কমই উঠতে পারি, বললাম না উল্টি ফুলটি হয়ে যায় গাড়িতে উঠলে, সেরকম একটা অভ্যেস নেই গাড়িতে ওঠার। তো কি করার আছে, তা এখন অভ্যেস হয়ে যাবে গাড়িতে চলাফেরা করতে করতে। আর এটা কোন সেতু যেন ছিল, যাই হোক ভুলে গেছি। কি রবীন্দ্র সেতু তো নাই, এটা এর রবীন্দ্র সেতু এরম না যতদূর সম্ভব। কি যেন মানে নবান্নের আগে যে ব্রিজটা হয় ওটা ছিল আর কি। তো যাই হোক এই ব্রিজটা পারে হয়ে চলে যাচ্ছি। আর তার মধ্যে ভাই ওরা যা আছে মানে মাসি, কাকিমা, কাকাবাবু সবাই ওখানে ভালো, মাসি বলে ফেলছিলাম। তো যারা রুমটা দিয়েছে আর কি, ওনাদের সাথেও কথাবার্তা বললাম যে আমরা তো চলে যাচ্ছি, তাহলে একটু দেখে রেখো। তারপর এখানে মেন পয়েন্ট হচ্ছে যেটা, দেখো কথা বলতে বলতে একদম শিয়ালদা পৌঁছে গেছি, তোমাদের দাদাভাই ভাড়া করে দিচ্ছে। তারপর সোজা স্টেশন থেকে কিছু নেব, 2:14 বাজে, আর কিছুক্ষণ টাইম থাকবো। পাক্কা 3টেতে ট্রেন। কোন জায়গা? এসি
দাদা রাইডে যায় পুরীতে গঙ্গাসাগরে। পুরীতে গেলে ওই সাইডটা? ও মানে এক লাইনে প্ল্যাটফর্মে এই কয়েকটা ইয়ে। হ্যাঁ আচ্ছা আমি ঘুরে ঘুরে নিয়ে আসবো না, কি জিনিস? মাঝে মধ্যে খাওয়া দাওয়ার বাইরে। না তোমার ঘুরতে লাগবো না, ঘোরার ইচ্ছা তো আমার হয়। তাহলে তারপর দেখলে এই টুকিটাকি অনেক কিছুই নিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই বলছিল আমাকে রেখে নাকি, ও বলছে তুমি ট্রেনে থাকো। আর আমি ভয় পাচ্ছিলাম যে ট্রেন যদি ছেড়ে দেয় তো আমি তো একা কোথায় না কোথায় আমাকে নিয়ে যাবে, যাই না মানে একা একা তো চলাফেরা এত দূরের রাস্তা মনে করো, একটা মনে ভয় কাজ করছিল। তাই বলছিলাম তোমাদের দাদাকে যে আমিও যাবো তোমার সাথে। তো বাইরেটা ট্রেন থেকে নেমে বাইরেটা একটু ঘোরাঘুরি করতে করতে এই সব টুকিটাকি যা যা লাগবে সব নিয়ে আসলাম আর কি, যেন ট্রেন থেকে আর না নামতে হয়। আমার খুব এই জিনিসটা ভয় হয় ট্রেনে উঠলে, যে রেখে যদি একটু সময়ের জন্য বলে তারপর তো ট্রেন যদি ছেড়ে দেয়। তো কথা বলতে বলতে দেখো এখানে খেয়ে নিচ্ছে। আর মানে খিদে পেয়ে গেছিলো, ওই সেই খেয়েছিলাম একটুখানি। তো তারপর যাই না হঠাৎ করে আবার খিদে পেয়ে গেছিলো। একটা স্যান্ডউইচ নেওয়া হয়েছিল, এই ফার্স্ট এক্সপ্রেশন স্যান্ডউইচ খাবার। তো কি আমি বলছিলাম যে কেমন কি খায় ওগুলো দেখতাম একবার। খেলাম, না ভালো বলবো না খারাপ বলবো, মানে চলে আর কি, খাওয়া যায়। তো ঠিক 3টে বাজে ট্রেন ছেড়ে দিয়েছে। 3টাতেই ছাড়লো? হ্যাঁ পাক্কা 3টে স্যার। হ্যাঁ তো 1 মিনিটও আগে পড়ে না। টাইম টু টাইম। ওদিকে দেখাবো পরে আমার তুমি ওদের হাওয়া অল্প। দাও আমি দেখাই। দে, আমি খুলে দে দে। দেখি কি আছে। আর আমাদের নন এসি টিকিট করা হয়েছিল, ঠিক আছে। তো এসি কামরায় আমাদের ফেলে দিয়েছে কেন জানি না, কিন্তু যাই হোক সিট ভালোই পেয়েছিলাম। আর দুজনের ওপরে পড়ে গেছিলো। তো এই সিটটায় যাচ্ছি যতক্ষণ কেউ না ওঠে আর কি, তো ততক্ষণ তো আরামেই যেতে পারবো। আর নৈহাটির থেকে এখানে পরে লোক উঠে গেছিলো, তো মানে এমনি আমাদের উপরে সিট পড়েছে আর কি। এখানে খোলো, এখানে রাইখা খোল। लाल चा लेमन चा, लाल चा लेमन टी, लाल चा लेमू चा, लाल चा का लाल चा गरम चा लाल चा का लेमू चा। এখানে ট্রেনে একটা ঘটনা ঘটে গেছে, সেটা আমি বাড়িতে গিয়ে পরে নেক্সট ব্লগে বলবো। কারণ এখানে কি বলবো, আর হাসিও পায় খারাপও লাগে। তো এরকমই একটা স্মৃতি আমি ট্রেনে ফেলে এসেছি। আমার তার জন্য সত্যি বলতে এখনও মনটা খারাপ হওয়ারই কথা। জিনিসটা আমি বাড়ি পর্যন্ত এখানে পৌঁছাতে পারিনি। আর নাক টানছি কেমন করে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। ভেতরে এসি চলছিল, আর এসিটা বন্ধ করার মতো সেরকম আমরা কেমন করে কী করে আমি খুঁজেও পাচ্ছিলাম না। তো শেষমেশ সারা রাত্রি চলে এসে একদম সকালে যখন নামবো তখন বন্ধ করতে পেরেছি আর কি। তাছাড়া সারা রাত্রি প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো। আর তোমার দাদার সাথে পুচকি ছিল, আমার সাথে থাকেনি। আমার এখানে একবার আসে, একবার তোমাদের দাদাভাইয়ের এখানে। প্রচুর বিরক্ত করেছে এক সময়। তো আমি কিন্তু এক ঘুম দিয়ে উঠেছিলাম, আর খুব খারাপ লাগছিলো শরীরটা, জানি না কেন, হয়তো কয়েকদিন জার্নির জন্য। তো ঘুমিয়েই পড়েছিলাম। তোমাদের দাদাভাই এবার ডাকছিল যে মেয়ে খাবে, তো ওর দুধটা বাড়ি থেকে গরম করে আনা হয়েছে রুম থেকে। আর জলের ফ্লাক্সটা তো ওই ব্রাস্ট হয়ে গেল মেজদির বাড়িতে, ছোটদির বাড়িতে। সে আর কি বলবো, প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, ফ্লাক্সটা একদম শেষ, নতুন আরেকটা নিতে হবে আর কি। তো এরকম করে শুয়েছিলাম, আর মেয়ের দুধের বোতল এটা ওটা দিতে বলছিল বলে তারপর আবার উঠে নিয়ে বসলাম। এখানে ওই আরও কেক, তারপরে ফ্রুটি কী নিয়ে আসা হয়েছিল, সব তো আর খাওয়া হয়নি। তো ভাতের খুব খিদে পেয়েছিল, যেহেতু সকালে খেয়ে বেরিয়েছি। আর কালকেও এরকমটা হয়েছিল যে ভাইয়ের মেয়েটাকে নিয়ে হসপিটালে দৌড়োদৌড়ি করা হলো। তো সারাদিন আমরাও সেই
সেই কৃষ্ণনগর থেকে এসেছি, সেরকম করে খাওয়া দাওয়া হয়নি সারাদিন। একদম রাতে বাড়িতে গিয়ে দেখলেই তোমাদের দাদা ভাই, তারপর আমার ভাই আর ওই মাসিমার যে মেয়ে জামাই ছিল সবাই মিলে রান্না করলো, একবার রাতে খাওয়া হয়েছিল। তো এখানে শেষমেশ মালদা পার হয়ে নিয়ে খাবার পেয়েছি, তাও কপালে ছিল বলে খুঁজছিলাম, অনেকটা রাত্রি হয়ে গেছিলো 12:30টার দিকে। শেষমেশ খাবার পেয়েছি, খেয়ে নিচ্ছি। আমার তরকারিটা একটু একটা সবজি খারাপ ছিল, আর একটা সবজি খাওয়া যায় আর কি কোনো রকম, আলু ভাজাটা দিয়ে, ওগুলো দিয়ে সব কিছু দিয়ে খেলাম। খাওয়া দাওয়ার পর তারপর একটুখানি আবার চোখ লেগে গেছিলো, পরে আর 3টের পরে ঘুম ভেঙে গেছে, আর ঘুম পাচ্ছিল না। তারপরে একটু কফি খেয়ে নিলাম আর কি। এখন এই তো নেমে এসেছি সোজা আমাদের ঘোকসাডাঙ্গায়, এত দূর জার্নি করে শেষমেশ। সেরকম সারাটা রাস্তা কোনো অসুবিধা হয়নি, খুব ভালোই লেগেছে। ও আরেকটা কথা বলতে গেছিলাম, এই যে দেখতে পাচ্ছ এই দাদা ভাইরা, এরা কিন্তু আমাদের সাথেই এসছে, মানে এরা চেন্নাই গেছিলো মাসিমার ডাক্তার দেখাতে। তো আসার সময় তারপর দেখা, এদের বাড়িও ওই আমাদের এখান থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূর, এত দূর আর কি বাড়ি। চৈতন্যর হাট বলে, সতীশ হাটের ওই সাইডে, ওদিকে বাড়ি। তো সবাই মিলে তারপর একসাথে গল্প করতে করতে সারাটা রাস্তা আসলাম, ভালো লাগছিলো আর কি। মাসিমাটা চেন্নাই ডাক্তার দেখাতে গেছিলো, তো ট্রেনে সারাটা মানে যতক্ষণ ছিলাম ততক্ষণ গল্প করতে করতে আসলাম। তারপরে এখানে আমরা ভেবেছিলাম যে কোচবিহারে হয়তো নামতে হবে এত রাত্রেবেলা করে, কোচবিহার না হলে ফালাকাটা। শেষমেশ দেখো বাড়ির সাথে একদম ঘোকসাডাঙ্গাতে এসে নামিয়ে দিল, বেশ ভালো হলো, বাড়ির একদম কাছে, খুব কাছেই ছিলাম। তো এখন আর ঠান্ডা, কুয়াশা যা ছিল কিছুই দেখা যাচ্ছিল না, তো কুয়াশার মধ্যে ভোর 5টাতে নামিয়ে দিয়েছে। তারপর এখান থেকে একটা টোটো ধরে, ভেবেছিলাম হেঁটে চলে যাব, তো এই ভাই ওরাও যেহেতু বাড়িতে যাচ্ছে সবাই মিলে টোটো ধরে বাড়িতে গেলাম। এখন বাড়িতে গিয়ে দেখি তো আগে পরিস্থিতি কেমন, দেখতেই পাবে তোমরা আমার সাথে। বাবা, হ্যাঁ আস্তে আস্তে দাঁড়াও, ভূতের মতো লাগতেছে, কুয়াশার অবস্থা দেখো। আর বাড়িতে তো ছিলামই না, তো বাড়িতে না থাকলে পরে এই হচ্ছে বাড়ির পরিস্থিতি, এরমটা হয়ে থাকে। ইঁদুরে যত দুনিয়ার জিনিস আমার কেটে সব একদম ছিঁড়ে বেড়ে আলাদা করে রেখেছে। যেরকম হচ্ছে ওয়াইফাইয়ের তার, তারপরে হচ্ছে গিয়ে মানে অনেক কৌটো, প্লাস্টিকের অনেক কিছু, কৌটোগুলো যে হয় সেই কৌটোগুলো পর্যন্ত অনেক কিছু কেটে রেখেছে ইঁদুরে, এরকম নষ্ট করেছে। জামা কাপড়ও কেটেছে, বিছানার ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে সব, সেগুলো আর তোমাদের শেয়ার করলাম না আজকে। কালকে সকাল মানে কালকে কি গুড মর্নিং তো হয়ে গেছে আবার, তো সেটা সকালের ব্লগ থেকে আবার তোমরা দেখতে পাবে সম্পূর্ণটা। এখন খুবই ক্লান্ত, চোখের মধ্যে প্রচুর ঘুম, এরকম করে নিয়ে মানে চোখ বন্ধ হয়ে আসতে, তাও কোনো রকম একটু পরিষ্কার করব বিছানাটা, অন্য সব পড়ে থাকবে, ঘুম থেকে উঠে করব। তো বিছানাটা কোনো রকম পরিষ্কার করে নিয়ে একটু ঝেড়ে ঝুড়ে ঘুমাবো আগে ভাবছি 9টা পর্যন্ত, তারপরে উঠে নিয়ে সমস্ত কিছু করব। তো ছোটো মেয়ে তো খেতে খেতে মানে আস্তে আস্তেই বলছে আমি, ওর দুধ নেবে বলছে, দুধটা একটু গরম করে দিলাম। তো দেওয়ার পর ওর হচ্ছে ঠাম্মার ঘরে চলে গেছে ও। আর এখানে তোমাদের দাদাভাই একটু হেল্প করছে আমার সাথে, বিছানাগুলো সব ধরে ধরে দুজনে করলাম। বিছানাটা ঠিক করার পর তারপরে এখন বললামই তো সকাল হয়েই এসছে, মানে 5:30 বাজে। তাও প্রচণ্ড যেহেতু ঠান্ডা ছিল আর বাইরেটাও অন্ধকার ছিল, তো একটু ঘুমিয়ে নেব। আর মাসিমারা মানে আমাদের বাড়ির সামনে টোটো থেকে নামলাম, মাসিমারাও চলে গেল টোটো করে। ওদের ভাড়াটা একটু বেশি নিচ্ছে যেহেতু ওদের একটু দূরে আর কি বাড়ি। তো সবাইকেই খুব মিস করছি, ওখান থেকে চলে আসলাম। খুবই মাঝে মাঝে মন খারাপ হচ্ছিল যে ছোটদা, বড়দা, তারপর বড়দি, সর্দি, সবার একটা ভালোবাসা মানে কেমন যেন ভুলতে পারছি না, খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, সে না হয় আবার সকালে শেয়ার করব ভালো খারাপ সবটাই। তো এখন একটু ঘুমিয়ে নিই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।